আসসালামু আলাইকুম প্রিয় ভাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন আর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যারা অসুস্থ আছে হাসপাতালে, বাসায়, বিভিন্ন জায়গায় যারা অসুস্থ অবস্থায় রয়েছে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তাদের জন্য সবসময় জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সবাইকে সুস্থতা দান করেন। এই প্রিয় ভাইটাকে দেখুন, এই প্রিয় ভাইটা শারীরিক প্রতিবন্ধী, তারপরও কিভাবে সে রান্না করে খাচ্ছে। আসলে দেখতে আসলে অনেকটাই অবাক। যারা সুস্থ আছে তারা কিন্তু অনেক সময় রান্নাও করতে চায় না। ঘরের স্ত্রী অসুস্থ থাকলে তাদের কিন্তু হেল্প করতে চায় না। অনেক অনেক মানুষ আছে যারা বাইরে হোটেলে বিভিন্ন জায়গায় খেয়ে থাকেন, বাইরের খাবার না খাওয়াই ভালো। এই শারীরিক প্রতিবন্ধী দেখুন প্রিয় ভাই আমার নিজেই একাই বাসায় রান্না করে কিভাবে খাচ্ছে। আসলেই মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলমিন চাইলে কিন্তু আমাদেরকেও কিন্তু বিভিন্ন রকম শারীরিক প্রতিবন্ধী করে রাখতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন। এই প্রিয় ভাইটাকে দেখে আসলেই অবাক হওয়া লাগে যে প্রিয় ভাইটা কীভাবেই রান্না করে নিজেই খেলেন। আসলে ভিডিওটা দেখে আসলে আমার চোখের পানিও আমি রাখতে পারিনি। আল্লাহ তাআলা বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন রকম আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, শুকরিয়া সে মহান রব্বুল আলমিনের কাছে। এই শুকরিয়া আদায় করার জন্য কিন্তু শুধু মুখে বললে হবে না, অবশ্যই মহান রব্বুল আলমিনের কাছে আমাদের দোয়া এবং প্রার্থনা করতে হবে এবং তার ইবাদত করতে হবে, যাতে আল্লাহ তাআলা সবসময় আমাদের উপর রাজি খুশি থাকেন। এই প্রিয় ভাইটাকে দেখে আসলে অনেক কিছু চিন্তা করা উচিত, অনেক কিছু ভাবা উচিত যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। পৃথিবীর বুকে দেখা যায় অনেক মানুষ, অনেক ধরনের মানুষ রয়েছেন, তাদের মধ্যে কিন্তু আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে কিন্তু আমাকে ওভাবেই বানাতে পারতো। আল্লাহ তাআলা চাইলে আমাকে বিভিন্ন আকৃতি, বিভিন্ন রকম তৈরি করে আল্লাহ তাআলা পাঠাতে পারতেন। এটা শুকরিয়া করা উচিত ভাই। যারা সুস্থ আছেন তারা কিন্তু আসলে বুঝতেছেন না, যারা অসুস্থ আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন অসুস্থতা অসুস্থতা অসুস্থতার মানে কি, সুস্থতার কত মূল্য তার কাছে। সে বলবে আমার যত সম্পদ আছে আমি সমস্ত জিনিসও যদি আমি বিক্রি করে আমি সুস্থ হতে পারতাম তাহলে আমার আর দুনিয়ায় কোনো কিছু দরকার নেই। দেখুন, আর আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন সেই মহান রব্বুল আলমিনের কাছে বেশি বেশি করে মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করা উচিত যে মহান রব্বুল আলমিন আমাকে সুস্থতা দান করেছেন। যে অনেক সময় দেখা যায়, অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষাও নিয়ে থাকেন যে বান্দা আমার দিকে তাওয়াক্কুল কিনা, আমার উপর বিশ্বাস কিনা, আমাকে ডাকে কিনা। তাই আমি বলবো সর্বহালাতে যেভাবেই আল্লাহ তাআলা রাখেন ওইভাবে কিন্তু শুকরিয়া আদায় করবেন, ওইভাবে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলার কাছে সবসময়ের জন্য শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা বলেছেন কোনো ব্যক্তি নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরও বাড়িয়ে দেব। আর কোনো ব্যক্তি যদি শুকরিয়া আদায় না করে তার কাছে যা কিছু আছে তাও আমি ছিনিয়ে নেব। এর জন্য আমাদের যা আছে যেভাবে থাকি ওইভাবেই সে মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা যেন সবাইকেই ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা যেন বেশি বেশি করে মহান রব্বুল আলমিনের ইবাদত করতে পারি, মহান রব্বুল আলমিনকে যেন আমরা সবসময় রাজি খুশি রাখতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে পারি, আমরা তার আনুগত্য যেন আমরা করতে পারি। এবং আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই শেয়ার করবেন এই কারণে যেন এই ভাইটাকে দেখে যেন আমরা আসলে সবাই যেন আমরা ফিরে আসতে পারি, সে মহান রব্বুল আলমিনের আনুগত্য যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লেগেছে। এবং আমি চাইবো যে সর্বোচ্চ শেয়ার চাই ভিডিওটায়, কারণ আসলে অনেক সময় দেখা যায় অনেক কিছু দেখলে কিন্তু আমাদের চক্ষু খুলে যায়, আমাদের ভিতরে যে কল্প আছে কল্পটা খুলে যায়, আমাদের দিল মন ঘুরে আসতে সময় লাগে না ভাই। যে কোনো হালাতেই হোক, যে কোনো সময় হোক, আল্লাহ তাআলা চাইলে আমাদের মনটাও ঘুরিয়ে দিতে পারে।